আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে 36 থেকে 37 বডির একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন দিদিভাই কমেন্ট করেছেন 36 থেকে 37 বডির ব্রাকাট ব্লাউজটির কাটিং দেখানোর জন্য। চলুন তার সাথে সাথে অনেকের হেল্পফুল হবে এই ভিডিওটি। এর জন্য কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু এই ব্লাউজের কাটিংটি বুঝতে পারবেন না। কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ঠিক দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এভাবে লাইন টেনে নেব একটা। ওপরের দিকটা কিন্তু সমান করে কাপড়টা কাট করে নিয়েছি। এই কাপড়টিকে সমান করা কিন্তু খুবই জরুরি। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। ঠিক এভাবে 6 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36 থেকে 37। 36 যদি ছাতি হয় 36কে 4 দিয়ে ভাগ করবেন, 9 ইঞ্চি আসবে 4 ভাগের 1 ভাগ। এবং 37 যদি হয় 37কে 4 ভাগে ভাগ করলে আসবে 9.2 ইঞ্চ, অর্থাৎ 9.25 ইঞ্চি। 9 ইঞ্চি এখানে মার্কিং করে নেবেন। তারপর সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা। ভবিষ্যতের জন্য ব্লাউজটি আমরা 38 সাইজ অবধি করতে পারি। এরপর নিয়ে নিব শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডল করে নেব। এবার এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার একটা রাউন্ড শেপে মিলিয়ে নেব। রাউন্ড শেপটা ঠিক এভাবে 3টি মাপকে একসঙ্গে মেলাবো। লাস্টের দিকে দেখুন সুন্দর একটা শেপের জন্য 2 সুত কিন্তু নামিয়ে দেব। এতে কিন্তু ব্লাউজের একটা সুন্দর ফিনিশিং আসবে। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চওড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবার নিচের দিকে যেহেতু একটু খোলা করব 3.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে নাইল টেনে নিলাম। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে সোজা করে মিলিয়ে দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এবার দিয়ে নেব গলার শেপটা। সুন্দরভাবে গলার শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম। এবার নিয়ে নেব কোমরের মাপটা। 36 ছাতির কোমরের মাপ মিনিমাম 30-31 ইঞ্চি আসে। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এই লাইনে কিন্তু আমার সেলাইটা আসবে, আর এই লাইনে হবে আমার কাটিংটা। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নেব টেকিনের মাপটা। যারা নতুন তারা কিন্তু এই জায়গাটা অনেকেই ভুল করে থাকেন, কোথা থেকে টেকিনের মাপটা শুরু করবেন। দেখুন ঠিক মিডিলে যতটুকু রয়েছে 2 ভাগ করে নিয়ে মিডিল করে নেব। মিডিল করে নিয়ে তারপর কিন্তু এখানে 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার চলে আসলাম ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টটা দেখুন ভাঁজ যে দিকটা রয়েছে ভাঁজ দিকে ঠিক এভাবে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। নিচের দিকেও 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর একটা সোজা লাইন টেনে নেব। প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু ঠিক এভাবে 2 ইঞ্চি কম্পালসারি, এটা কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিতেই হবে। এবার এই লাইনের বাইরে ব্যাক পার্টটা বসিয়ে নেব। ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে তারপর কিন্তু বাকি মাপগুলো নেব। ব্রাকাট ব্লাউজটি কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাক পার্টটা অবশ্যই প্রথমে কাটিং করে নিতে হবে, তারপর ব্যাক পার্টটা বসিয়ে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে। ঠিক লাইনের বাইরে এভাবে ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে দেখুন নিচের দিকে 4 ইঞ্চি এভাবে এক্সট্রা নেব, অর্থাৎ লম্বাইয়ে 4 ইঞ্চি বেশি নেব ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টটা। ঠিক এভাবে 4 ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার আর্মহোল এবং সাইডে আমার যতটুকু রয়েছে সেম থাকবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর্মহোল এবং সাইডটা যেমন রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু মার্ক করে নেব।
শুধুমাত্র লম্বাইয়ে 4 ইঞ্চি বেশি নেব ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টটা। এবার ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে যখন আপনার সময় হবে তখন কিন্তু ব্লাউজটি আপনারা ভিডিওটি দেখে দেখে সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিলাম এখানে 2.5 ইঞ্চি। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। সোজা একটা লাইন টেনে নিলাম। এবার নিচের দিকে একই রকম ভাবে একটা লাইন টেনে নেব। এবার দিয়ে নেব গলার শেপটা। গলার শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে। 36 থেকে 37 সাইজের জন্য পয়েন্টের মাপটা এখানে কিন্তু 10.5 ইঞ্চিতেই রাখবো। 10.5 ইঞ্চিতে ঠিক এখানে পয়েন্টের মাপটা নিয়ে মার্ক করে নেব। পয়েন্টের মাপ 10 ইঞ্চি রয়েছে আর হাফ ইঞ্চি রয়েছে সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে প্রথমে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এই জায়গায় ব্যবহার করব সূত্রটা। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। আপনারা কিন্তু যে কোনো সাইজের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে পারেন। এখানে ছাতি 36 হিসাবে আসবে 3.6 ইঞ্চি। 3.6 ইঞ্চিতে এইভাবে প্রথমে একটা মার্ক করে নেব। আর যদি 37 সাইজ করতে চান তাহলে কিন্তু আর 2 সুত বাড়িয়ে নেবেন। তারপর দেখুন 3.6 ইঞ্চিকে এবার ডবল করে নিলাম। ডবল করে নিয়ে কিন্তু একটা মার্ক করে নিলাম বাইরের দিকে। আর যদি মনে করেন যে কাটুরের সাইজটা একটু বড় রয়েছে, হেভি সাইজ রয়েছে, তাহলে কিন্তু এখানে আপনারা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। আরও হাফ ইঞ্চি বাড়িয়ে ঠিক এভাবে নিয়ে একটা লাইন টেনে নেবেন। ঠিক এভাবে এই মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিকঠাকভাবে বের না হলে কিন্তু এই মাপটা কাটুরি সাইজ কখনোই ভালো আসবে না। তারপর দেখুন উপর দিক থেকে 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। গলার দিকে 5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে শেপটা দিয়ে নিলাম। সাইডের শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন গলার সাইডে এখানে কিন্তু নিয়ে নিব হাফ ইঞ্চি। এই হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য। ঠিক এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। তারপর এই কোণা পর্যন্ত এইভাবে কিন্তু মিলিয়ে নেব। সুন্দরভাবে কোণা পর্যন্ত মিলিয়ে নিলাম। তারপর দেখুন এই যে লাইনটা রয়েছে, লাইনের উপরে এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চিতে মার্কিং করব। তারপর দিয়ে নিব শেপটা। সুন্দরভাবে যেন একটা রাউন্ড শেপ আসে। শেপটা যত সুন্দর হবে কাটুরির শেপটাও কিন্তু তত সুন্দর আসবে। সুন্দরভাবে শেপটা দিয়ে নেবেন। এবার এই লাইনের নিচে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে সোজা লাইনটা টেনে নেব ঠিক এভাবে। তারপর এপাশ থেকেও কিন্তু লাইনটা এভাবে টেনে নেব। 1 নম্বর কাটুরিটা আমার বেরিয়ে গেল। এবার বার করছি 2 নম্বর কাটুরিটা। দেখুন দাগের নিচ থেকে নিয়ে নিলাম 1.25 ইঞ্চি, এই পাশে নিয়ে নিলাম 1.25 ইঞ্চি। ঠিক একই রকমভাবে শেপটা দিয়ে নিব। যদি কাটুরির সাইজ একটু হেভি থাকে তাহলে কিন্তু এখানে 1.25 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে কিন্তু কাটুরিটা একটু বড় রেডি হবে। এবার দেখুন এখানে আমার যতটুকু রয়েছে 7.5কে এভাবে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে মিডিল করে নিলাম। মিডিল করে নিয়ে এই জায়গায় কিন্তু আসবে টেকিংটা। এবার এই পাশ থেকে নিচ থেকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি নিয়ে এই টেকিং অবধি কিন্তু সোজা একটা লাইন টেনে নেব। ভি শেপে একটা সোজা লাইন টেনে নিলাম। তারপর এই টেকিংটা ঠিক এখানে মিডিল পোর্শনে ফিতাটা রেখে এভাবে দুপাশে হাফ হাফ ইঞ্চ করে নিয়ে নিব। এ পাশে হাফ ইঞ্চি দাগের এবং এই পাশে হাফ ইঞ্চি নিয়ে নিলাম। 1 নম্বর কটরি 2 নম্বর কটরি দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার নেব এলটা। এলের জন্য দেখুন নিচ থেকে নিয়ে নেব এখানে কিন্তু 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। 4 ইঞ্চি একটা মার্ক করে নেওয়ার পর এই সাইডে নিয়ে নেব কিন্তু 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর দিয়ে নেব এল এর শেপটা। এখানে কিন্তু এল এর চওড়াটা নেব না, এলটা আমার যতটুকু জয়েন হয়ে বাড়তি হয়ে যাবে সেটা কিন্তু জয়েন্টের পরে কাটিং করে নেব। খুব বেশি বাড়তি হবে না, সামান্য একটু বাড়তি হয় সেটা কিন্তু কাট করে বাদ দিয়ে দেবো। এবার নিয়ে নিচ্ছি এস পার্টের মাপটা। এস পার্টটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। সামনের পার্টটা সম্পূর্ণটা আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।
একদম শেপ অনুযায়ী, মার্ক অনুযায়ী কিন্তু প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে কাট করে নেব। সামনের পার্টটা কিন্তু সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য এখানে কিন্তু একটা সূত্র ব্যবহার করব। দেখুন, খোলা সাইডটা রয়েছে আমার ডান হাতের দিকে আর বন্ধ সাইডটা রয়েছে বাঁ হাতের দিকে। ছাতি যততে কাটিং করব তার সাথে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নেব চওড়াইয়ের দিকে, আর লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। ঠিক এভাবে যদি হাতাটা কাটিং করি, ব্লাউজের হাতা কখনোই কিন্তু কম হয়ে যাবে না। ছাতি যততে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়াটা নিয়ে নেব। এই সূত্রটা আপনারা যে কোনো সাইজের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। লম্বাটা রয়েছে আমার 9 ইঞ্চি। এবার দেখুন, ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার খোলা দিক থেকে শেপটা দিয়ে নেব সুন্দরভাবে। হাতের শেপটা খোলা দিক থেকে বন্ধ সাইডে এইভাবে দিয়ে নেব। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরির মাপটা নিয়ে নেব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব। এবার হাতাটা কাটিং করে নেব। আপনাদের মুহুরি যা থাকবে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। মুহুরিটা কম বেশি হতে পারে। তারপর একদম মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।